একসাথে গড়ে তুলতে চাই। আমরা স্পষ্ট করতে চাই, আমরা বলি নাই আপনি গুম হয়েছিলেন, আমরা বলি নাই আমাদের শত শত ভাই বোন গুম হয়েছিলেন, আমরা বলি নাই ফ্যাসিবাদী শাসন আমলের যাতা করে আমরা কিভাবে নির্যাতনের পিষ্ট হয়েছিলাম। সেই নির্যাতনের যাতা করে পিষ্ট হওয়ার পরে আপনি যখন বলেন জাতির যে সংস্কারের প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেই সংস্কারের প্রত্যাশা আকাঙ্ক্ষার সাথে যখন আপনি হাস্যরসতা অবতারণা করেন, তখন পুরো জাতির সাথে আপনি গাদ্দারি করেন। রাজনীতির যে সচেতনতা তৈরি হয়েছে, রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা বাংলাদেশকে ঘিরে এই রাষ্ট্রটাকে সুন্দর বৈষম্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছি, তারই একটি অংশ মাত্র আজকের এই অনুষ্ঠান। আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে যারা শহীদ হয়েছেন, লড়াই করেছেন, আমরা যারা সহযোদ্ধা ছিলাম, তাদের প্রত্যেকের জন্য সবচেয়ে বড় দায়বদ্ধতা হয়ে দাঁড়িয়েছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, জীবনে জর্জরিত অবস্থায় আছেন, তাদের আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা। এবং আমরা যারা রাজপথে একসাথে লড়েছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আমরাও হয়তো শহীদের কাতারে চলে যেতাম, আমাদের মধ্য দিয়ে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার প্রক্রিয়া আমরা এই জার্নিতে শুরু করতে চাই। আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে জুলাই সনদ, জুলাইয়ের পরে যে ঘোষণাপত্র, আমাদের জনগণের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে ঘোষিত হয়েছে, সেই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে আমরা দেখছি সরকার টালবাহানা করছে। আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টে বসে ঐক্যমত্য কমিশনে যিনি আমাদেরকে জ্ঞানযোগ্য আলোচনা শুনিয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন নির্বাচনে হবে না, এই ভয়ে আমরা সেটাকে মেনে নিয়েছি। জাতির সাথে গাদ্দারি প্রতারণা আমরা প্রতারণা করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই বাংলাদেশকে আমরা মিলেমিশে একসাথে গড়ে তুলতে চাই। আমরা স্পষ্ট করতে চাই, আমরা বলি নাই আপনি গুম হয়েছিলেন, আমরা বলি নাই আমাদের শত শত ভাই বোন গুম হয়েছিলেন, আমরা বলি নাই ফ্যাসিবাদী শাসন আমলের যাতা করে আমরা কিভাবে নির্যাতনের পিষ্ট হয়েছিলাম। সেই নির্যাতনের যাতা করে পিষ্ট হওয়ার পরে আপনি যখন বলেন জাতির যে সংস্কারের প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেই সংস্কারের প্রত্যাশা আকাঙ্ক্ষার সাথে যখন আপনি হাস্যরসতা অবতারণা করেন, তখন পুরো জাতির সাথে আপনি গাদ্দারি করেন। স্পষ্ট ভাবে বলতে চাই, জুলাই সনদ, জুলাই গণভোটের মধ্য দিয়ে 70% মানুষ রায় দিয়েছে। তারা এই সংবিধানের মৌলিক সংস্কার চায়, তারা এই সংবিধানে রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানে এমন নিয়োগ প্রক্রিয়া দেখতে চায় যাতে করে জাতির উপর আর কোন ফ্যাসিবাদ চেপে বসতে না পারে। আপনাদেরকে বুঝতে হবে, এই গণভোটের রায় এই জনগণ বাস্তবায়ন করবে। এই জনগণ 70% মতামত দিয়েছে গণভোটের পক্ষে, সেই জনগণ এই গণভোটের রায়কে বাস্তবায়ন করবে। আপনারা এই ব্যাপারে সতর্ক হন, জাতির সাথে প্রতারণা করবেন না, জাতিকে বুঝুন, ইতিহাসকে বুঝুন। আপনারা যে নির্যাতন অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন, সেই অত্যাচার নির্যাতনকে স্মরণ করুন। অতঃপর জনগণের সাথে যে দেওয়া ওয়াদা, সেই ওয়াদা পূরণে সচেষ্ট হন। আমরা দেখছি রাষ্ট্রীয় আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে। আপনি দেখেন, আমাদের এই কয়েকদিনে কত শিশু নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের হত্যাকাণ্ড হয়েছে। একটা হয়তো রাবিসা হত্যাকাণ্ড আলোচনার মধ্যে এসেছে, কিন্তু নিয়মিত এই ধরনের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আইন শৃঙ্খলার দিকে নজর দেন। এই জনগণ নিরাপত্তা চায়, এই জনগণ নিরাপদে নিজেদের জীবন, নিজেদের জীবনের নিরাপত্তা চায়, এই জনগণ বাঁচতে চায়, তার অধিকার নিয়ে, রাষ্ট্রের নাগরিকের অধিকার নিয়ে। শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিশেষত আহমদ করিম চৌধুরী ভাই, জসিমউদ্দিন ভাই, কাজী সালমান ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই আয়োজনে, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রত্যেকের প্রতি জানাই কৃতজ্ঞতা। এই আয়োজন
শেষ না হওয়া পর্যন্ত নেতৃবৃন্দের বক্তব্য আমরা মনোযোগের সাথে শুনবো এবং এই আয়োজনের পরে পুরো ঢাকা শহরে এনসিপির বার্তাকে পৌঁছে দিতে হবে। পুরো ঢাকা শহরে অন্যায়ের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে যারা লড়বে তারা জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণ নেতৃত্ব, এনসিপির নেতৃত্ব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনকিলাব, ইনকিলাব।